যে কাঁটাতারে ঝুলেছিল বোন, আজ 14 বছর পর সেই কাঁটাতারের নিয়ন্ত্রণ পেলেন ভাই। বোন হারানোর নির্মম কষ্ট বুকে চেপে আজ দেশের সীমানার অতন্দ্র প্রহরী আরফান হোসেন। আমার বোন ফেলানি মারার পর আমরা অনেকভাবে এই বিচারটার সুস্থ বিচার পাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমরা ন্যায্য বিচার পাইনি। মনে আছে সেই ফেলানির কথা? সীমান্তের কাঁটাতারে ঝুলে প্রাণ দেওয়ার পরও বিচার পায়নি কিশোরীর পরিবার। ভারতের প্রতি আওয়ামী লীগ সরকারের নতজানু নীতি আজও বাংলাদেশের জন্য লজ্জার হয়ে ফেলানির মতোই ঝুলছে। আইন ও সালিশ কেন্দ্রের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। বিচারের নামে চলছে প্রহসন। অভিযোগ ফেলানির বাবা নূর ইসলামের। আমার ফেলানি যখন বিএসএফ নির্মমভাবে হত্যা করে, আমার ফেলানির সঙ্গে ছিলাম আমি। আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানিকে নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে মারা হয়। ভারত থেকে আসার পথে কষ্ট যাপন করার জন্য আমি ভারত গেছি। ভারতে যে কষ্ট করে আমার মেয়ে পোলা মানুষ করতেছিলাম, এই কারণে আমার যে ফেলানির বাংলাদেশে আমার যেটা ছেলের সাথে বিয়েটা আয়োজন হয়, আমি সেই কারণে ফেলানিকে আমি নিয়ে আসতেছিলাম ভারত থেকে। এই কারণে মানে যে যখন আমি ভারত থেকে নিয়ে আসি ফেলানিকে, তখন অমিয় ঘোষ যখন দালালে চক্রান্ত করে যখন দালালে আমাদের কাঁটাতারে উঠিয়ে দেয়, তখন অমিয় ঘোষ যে নির্মমভাবে তাকে কিছু না বলে পাখির মতন গুলি করে তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে কাঁটাতারে ঝুলিয়ে মারে। 2011 সালের 9 জানুয়ারি সেই ভয়াল দিনটির কথা মনে পড়লেই এখনও শিউরে ওঠে পুরো দেশ। বিএসএফের গুলিতে খুন হওয়ার সময় ফেলানির বয়স ছিল মাত্র 15 বছর। হৃদয় বিদারক সে দৃশ্য দেখে কেঁদেছিল পুরো জাতি। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও ফেলানি হত্যার ঘটনা নিন্দার ঝড় তুলেছিল। আমরা সবাই জানি, গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানি যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানির পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে এই শোকবহ ঘটনার পর আমরা ফেলানির পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে, একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয়। আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার, মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যেমন ফেলানির পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। যে কাঁটাতারে ঝুলেছিল আদরের মেয়ের নিথর দেহ, সেই কাঁটাতারের প্রহরী এখন তারই ভাই। অশ্রুসিক্ত নয়নে তবুও ফেলানির বাবা ছেলেকে দেশপ্রেমের যে শিক্ষা দিয়েছেন, তা বাঙালি জাতির অহংকার। আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি, আমার আশা ছিল যে আমার একটা ছেলে দেশ রক্ষার জন্য আমি বিজেপিতে আমি তাকে দিতে পারতাম। আমি খুব আশায় ছিলাম আর কি, খুব করেছিলাম আগে থেকেই। সীমান্ত হত্যার মর্মস্পর্শী ইতিহাসে ফেলানির নাম চিরকাল অমলিন থাকবে। তবে তার ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান যেন দীর্ঘদিনের বয়ে বেড়ানো যন্ত্রণায় সামান্য হলেও নতুন আশার আলো। বিএসএফ এবং অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারে জাতিসংঘের সাধারণ নীতিমালা মেনে চলার জন্য প্রকাশ্যে আদেশ দেওয়া উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিএসএফের নিজস্ব বিচার ব্যবস্থাও এখন পর্যন্ত তার সদস্যদের বিচার করতে পারেনি। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এবার ন্যায় বিচারের প্রত্যাশা করছে ফেলানির পরিবার।